হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতেই পারছো আমি ঠাকুর ঘরে আছি। তো গোপাল রিলেটেড ভিডিও তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করছি, তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে গোপালের রিলেটেড কিছু ভিডিও শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি ভয়েস ওভারটা সন্ধ্যাবেলা দিচ্ছি। এখানে আমি গোপালের জন্য স্নানের জল আর স্নানের পাত্র এখানে রেডি করে নিয়েছি। তোমরা জানো যারা যারা আমার ভিডিও আগে থেকে দেখো যে আমি গোপালকে শয়ন দেই। যাই হোক, গোপালকে শয়ন থেকে তুলে নিয়েছি, আমি নিচে বসছি, সেজন্য একটা আসন পেতে নিলাম। আর এটা উলের, এটা না হাতে বানানো আসন। তো চলো এখন আমি গোপালকে স্নানটা দিয়ে নিই। তো আমি গোপালকে স্নান দেওয়ার সময় একটা মন্ত্র উচ্চারণ করি, তোমাদের সাথে এর আগেও হয়তো শেয়ার করেছিলাম সেটা। আমি জানি না অন্যেরা কোন কোন মন্ত্র তোমরা উচ্চারণ করো, এক একজনের মন্ত্র এক এক রকম হতেই পারে। এই ড্রেসগুলো সম্পূর্ণ আমার মায়ের হাতে বানানো। এই টুপিটা দেখতে পাচ্ছ, এটা এই জামাটারই সেট। আর তোমাদের সাথে আজকের মেন টপিকটা হলো উলের ড্রেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেও যা যা আছে ড্রেস সেগুলো শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার। তো চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক। আর আমি পুজোটা আগে সেরে নিচ্ছি, কারণ আমি পুজোটা দিয়ে নিয়ে অনেকটা ফ্রি হয়ে যাই, তখন আমি তোমাদের সাথে খুব ধীরে সুস্থে ওই ড্রেস কালেকশনগুলো শেয়ার করতে পারবো সেই জন্য। তো এখানে আমি দু রকমের গাঁদা ফুলকে মিক্স করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগে। আর এখানে আমি একটু তুলসী জল ছিটিয়ে নিচ্ছি, এভাবে ফুলগুলো দিয়ে নিচ্ছি। আজকে না জবা ফুলও নেই, তো অন্য সময় আমার মা লক্ষ্মীর আসনে আমি জবা ফুল ব্যবহার করি, জবা ফুলটা দেই। তো আজকে যেহেতু নেই, তো আজকে এভাবেই চালাতে হলো। তো হ্যাঁ, এই ধূপদানিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এটা দীঘা থেকে আমাকে একজন দিয়েছিল গোপালের জন্য। এই যে আমাদের গোপালের ওয়ার্ড্রপ, এগুলো এই রকম অবস্থা হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ তিনটা থাকের মধ্যে মানে পুরো জামা এলোমেলো হয়ে পড়ে আছে, কোনটা উলেন ড্রেস কোনটা কিসের ড্রেস সব একসাথে। আমি সিলেক্ট করলাম এই প্রথম পার্টটাতে আমি গোপালের উলের ড্রেস অ্যান্ড এমনি নর্মাল ড্রেসগুলোকে রাখবো, আর পরের দুটো সেকশনে দেখা যাক কি রাখা যায়। তো এগুলো আমি আগে নামিয়ে নিচ্ছি, নিচে একটা আসনের মধ্যে আমি ড্রেসগুলোকে নামিয়ে নিলাম। তো একে একে এখন তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করব। তো প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এই সুন্দর পিঙ্ক অ্যান্ড ব্লু বর্ডারের উলেন ড্রেসটা। এটা আমাকে একজন মায়াপুর থেকে গিফট করেছিল। খুব সুন্দর এই ড্রেসটা। যেই সময় গিফট করেছিল সেই সময় না ঠান্ডাটা অতটা ছিল না আগের বার, তো আমি এই ড্রেসটা বেশি পরাইনি, বাট এবার অবশ্যই পরাবো। আর এই ড্রেসটা আমার খুবই পছন্দের ড্রেস। দেখো কতটা সুন্দর ড্রেসটা। তো আমি এটাই ভাবলাম তোমাদেরকে একটা করে দেখাবো, আর এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো ড্রেসগুলো, আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। এই ড্রেসটা বৃন্দাবনের ড্রেস, এটাও একটা খুব পছন্দের ড্রেস আমার। কপুকে যখন এনেছিলাম তার পরে পরে এই ড্রেসটা কিনে নিয়েছিলাম। এই রেড ড্রেসটা এটা মা সম্পূর্ণ টা নিজের মাথা খাটিয়ে বানিয়েছে, কারণ তোমরা এই গলার ডিজাইনটা দেখলে কত সুন্দরভাবে বানিয়েছে। তো এটা মার বানানো। আর এই ছোট ছোট জিনিসগুলো না এত সুন্দর লাগে দেখতে, মানে আমাদের বড়রা হয়তো মানে ড্রেসগুলো দেখলে মানে আমার তো সত্যি মনে হয় যে সত্যি আমার যদি এরকম হতো। তো যাই হোক, খুব কিউট লাগে ড্রেসগুলো। তো আমি না মাঝে মাঝে শখেই বানিয়ে নিই। আমার গোপুর কিন্তু ড্রেসের অভাব নেই গো, আমি শখে শখেই ওর জন্য অনেক রকমের ড্রেস বানাই, আর মাও বানায়। তো এটা ওই ড্রেসটার সাথেই একটা টুপি বলতে পারো, খুবই কিউট এটা। আর দেন তোমাদের সাথে শেয়ার করবো একটা চাদর। এটা না টুপি সেট, দেখো ইস এত ভ্যারাইটি হয়তো আমার নিজেরও নেই। আর এই চাদরটা খুব সুন্দর একটা, মানে ভেতরে তোমরা কোনো ড্রেস পরিয়ে উপরে এভাবে পরাতে পারো, এটাও একটা চাদর বলতে পারো। খুব সুন্দর খুব সুন্দর, মানে যেগুলো ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজেই প্রশংসা করতে করতে মানে কি বলবো, আমার এতটাই ভালো লাগে ড্রেসগুলো। এই ড্রেসটাও হাতে বানানো। তোমরা এখানে যতগুলো ড্রেস দেখতে পারবে বেশিরভাগ ড্রেস আমার এবং মায়ের তৈরি। হ্যাঁ, আর আমি তোমাদেরকে এটা বলে রাখি, আমি নিজে পারতাম না বানাতে, তো এই ড্রেসটা আমি গোপুর জন্য ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আর ড্রেসটা খুব সুন্দর হয়েছিল, আমি নিজেও জানি খুবই সুন্দর হয়েছিল। আমি অনেক চেষ্টা করে বানিয়েছিলাম, একদিনে বানাইনি যদিও, অনেক দিন সময় লেগেছে। যাই হোক, তো এই জামাটা দেখতে পাচ্ছ, এটা একটা সোয়েটার।
তো এরকম সিঙ্গেল সোয়েটার গোপুর অনেকগুলো আছে আর প্রত্যেকটাই কিউট। তো এটাও একটা টুপি, এটা ওই যে ওই লাল জামাটা দেখতে পাচ্ছ ওটার সাথেই বানিয়েছিল, মানে ওটার সাথে পরার জন্যই বানিয়েছিল মা। তো এটা হচ্ছে একটা টুপি, খুব ছোট ছোট জিনিস এগুলো। তো এটাও একটা সুন্দর ড্রেস, এটাও আমার গোপুর, অবশ্যই গোপুর, খুবই সুন্দর ড্রেসটা। তো এখানে কালার কম্বিনেশনটা বিশেষ করে আমার খুব সুন্দর লাগে, রেডের সাথে এই লাইট পিঙ্কটা, খুব সুন্দর একটা ড্রেস। তো পেছনে না হুক দেওয়া হয়নি, এটা তো কোনো ব্যাপার না, এমনিতেও পরানো যায়। তো এই যে তোমাদের সাথে আমি এতদিন পর গোপালের রিলেটেড ভিডিও শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো এটা একটা সুন্দর টুপি, এটাও কিন্তু হাতে বানানো, ডিজাইনগুলো দেখছো এক একটার, এগুলো আমার পুরো মার হাতে তৈরি, মানে ডিজাইনগুলোর আইডিয়া আমাকে মাই দেয়, এবং মাও অনেকগুলো ড্রেস, বেশিরভাগ ড্রেসই মা বানিয়েছে। তো এই যে গ্রিন ড্রেসটা, এটার সাথে না আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, কেন জানো? কারণ এটা আমার গোপুর প্রথম ঠান্ডা ড্রেস বলতে পারো, প্রথম একটা উলের ড্রেস, যেটা আমি গোপুকে প্রথম পরিয়েছিলাম, যেটা আমি প্রাণ প্রতিষ্ঠার দিন পরিয়েছিলাম। প্রাণ প্রতিষ্ঠা আমার নিজে নিজে করার উদ্দেশ্যটা এই ছিল যে গোপালকে আমি এনেছিলাম অগ্রহায়ণ কি পৌষ না কার্তিক কি অগ্রহায়ণ মাসে। তো তখন নাকি সেই সময় নাকি প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, গোপালের পুজো করা যায় না, সেবা করা যায় না, নানান জনের নানান মত। ধৈর্য শক্তি আমার খুবই কম, ধৈর্য শক্তি আমার একদমই ছিল না। 2 মাস কি 3 মাস, হ্যাঁ 2 কি 3 মাস আমি অপেক্ষা করার পর গোপালকে নিজেই প্রাণ প্রতিষ্ঠা করিয়ে বসিয়েছিলাম, আর তখন ঠান্ডার সময় ছিল। তো মা প্রথম আমাকে ওই ড্রেসটা বানিয়ে দিয়েছিল, তো এর জন্য এই ড্রেসটা এতটাই স্পেশাল। হে এভরিওয়ান, তোমরা লাস্ট পার্টে দেখতে পেলে আমি একটা গোপালের মুকুট এবং একটা ব্লু কালারের ড্রেস তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই রিলেটেড ভিডিও তোমরা আমার পরের ব্লগে দেখতে পারবে। গোপালের এত ড্রেসের কালেকশন, যেগুলো না হুড়মুড় করে দেখিয়ে দিলাম, ভালো লাগে না, মনে হয় একটা একটা করে তোমাদের সাথে সুন্দর করে দেখাই। তো রাধে রাধে সবাইকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।